মাত্র ৩ ঘন্টার রেকর্ড ভারী বর্ষণে বিপর্যস্ত কুমিল্লা মহানগরী। শহর জুড়ে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কোমর সমান পানি পেরিয়ে পরীক্ষা দিতে হয়েছে প্রায় ১২০০ শিক্ষার্থীকে। এই অবস্থায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রটি অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করেছে শিক্ষা বোর্ড। এই ভোগান্তি দুর্ভোগের চিত্র কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। এভাবেই কোমর সমান পানি পেরিয়ে কোনোরকম বই খাতা বাঁচিয়ে কেন্দ্রে যান এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টিতে কাক ভেজা শরীরেই টানা ৩ ঘন্টা পরীক্ষা দেন অনেকেই। গণপরিবহন সংকটের কারণেও কেন্দ্রে দেরিতে পৌঁছান অনেক শিক্ষার্থী। মানবিক কারণে তাদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয় শিক্ষা বোর্ড। আশা করছিলাম পরীক্ষাটা ক্যান্সেল করবে, কিন্তু সারা রাত অপেক্ষা করার পর যেহেতু ক্যান্সেল করে নাই, সকালে আবার পরীক্ষা দিতে আসতে হচ্ছে। বড় হচ্ছে ওরা মানসিকভাবে বিপর্যস্ত। বাসা থেকে আমরা রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। শিক্ষার্থীদের চরম দুর্ভোগের বিষয়ে জরুরি বৈঠক করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, পানিতে তলিয়েছে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও। হাসপাতালের ভেতরে পানি ঢোকায় ভোগান্তিতে পড়েন রোগী ও চিকিৎসকরা। কালভার্টগুলোর জন্য পানির যা নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে, ওই সমস্ত কালভার্টগুলো ইতিমধ্যে ভাঙা শুরু করেছে। আমি এবং আমাদের সিইও সাহেব এখানে আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্বরত আছেন। আমরা অলরেডি এগুলো উচ্ছেদ করা শুরু করেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি কুমিল্লাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।